ঠান্ডা খাই মুরগির আন্ডা। ইসিরে লাগছে আমার ঠান্ডা। সৌদি আরব কফিলের জ্বালায় 1971 সালে আমার দাদার পরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশে আইসা বসবাস শুরু করছিল। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। দাদু যদি সৌদি না থাকতো এতদিনে কফিলের ছেলেপুলের পেটে চইলা যাইতাম। সবুজ শ্যামল বাংলাদেশে এসে খুব রিল্যাক্সে আছি। না আছে কফিলের জ্বালা, না আছে মরুভূমির জ্বালা। কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, আয় মন্ত্রী। আরে ওই মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, এই হুজুর। হ্যাঁ হ্যাঁ। আরে ওই মন্ত্রী, খালি সারাদিন টিকটক দেখলে হইব? রাজসভা দেখবো কারা? হ্যাঁ। আরে হুজুর, আনে দেখুন না, নেট দুনিয়া পুরাই ঠান্ডাময়। নেটে ঢুকলে খালি আনের ছবি, আনে তো পুরাই ভাইরাল হয়ে গেছেন যা। কিরে, ফোন দেয় কেরা? হ্যালো, কেরা? অসময় টিভি? কিসে? আনকর টিভিতে ইন্টারভিউ তোর লাগবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিমনি। কিরে, আবার ফোন দেয় কেরা? হ্যালো, কেডা? আনকর টিভিতেও ইন্টারভিউ তোর লাগবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইন্টারভিউ দেই রো। আরে কিরে, খালি ফোন আইতাছে, ফোনের উপরে খালি ফোন। হ্যাঁ, ধরে তো আর পাইতাছি না। হ্যালো, কেডা? ফেসবুক থেকে আমি করো ইন্টারভিউ লাগবো। আচ্ছা ঠিকই আছে, ইন্টারভিউ দেই ধরো। ভাইরাল হয়ে তো বহুত যন্ত্রণায় আছি। ফোনের ওপর খালি ফোন। বাঙালি নিউজ ঘর খায়া দায়া কাম নাই। কেউ ভাইরাল হইলেই আর নিয়া নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয়। মানুষে ভাত দেয়া পারে না। হুজুর, খালি নিউজ উলারায় না, ইউটিউব উলারাও খবর দেয়। তুই ভাইরাল হইয়া খুব ভালোই লাগতাছে। নিজেরে মেগা স্টার মনে হইতাছে। সাকিব খান রে ফোন দে এক বরবাদ করতে যেন আমারে রাহে। হুজুর, খবর কিছু রাখুন। বরবাদে তো আনেরে রাখবই, অবশ্যই রাখবো। তুই অ্যাক্টর হিসাবে না, খাবার টেবিলে নাস্তা হিসাবে রাখবো। দেশে ঠান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের মানুষগুলাও আম করে দইরা দইরা খাওয়া শুরু করছে। হয় মন্ত্রী, এগুলা কি কর? অনেকে তো ঠান্ডা পাইবা গুই সাপ গুলা সার দিতেছে না, গুই সাপ গুলাও দইরা দইরা খায় আসতেছে। কি সৌদির কফিল তাইলে কি বাংলাদেশ আইসা বললো? খবর পাইলাম কৈতলা বাজার মমিন ফাস্টফুডে নাকি ঠান্ডা বিরিয়ানি শুরু করছে। হাই হাই, কাম সারছে। ঠান্ডা বংশ তো নির্বংশ করে হারবো না। অনেক হয়েছে, আর না, এর একটা বিহিত করো লাগবো। মন্ত্রী, আমার সৈন্যদের প্রস্তুত করো। যার যা আছে সব কিছু নিয়া এয়ারপোর্টে হাজির হইতে হও। দেশ ছাইরা পলাইতে হইব। গুইসাপ, তোমরাও চলো। যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো। দাদু, ওয়েটার তো অনেক সুন্দর। আমার না এখানে পিকনিক করতে মন চাইছে। ওরে বাপুরে, আমি আর এর মধ্যে নাই। গতবার পিকনিক খাবার যায় আমার যে মুরগি চুরি করাইছিলি, আমি এতলা নাকি ধরা পড়ে গেছিলাম। ধরাটা না পড়ে যে দৌড়ানি আমি খাইছি, আমি আর এই বুইরা বসে দৌড়ানি খাবার পাইতাম না। আরে দাদু, এত দুর্বল হলে চলবো নাকি? মুরগি দিয়া পিকনিক করে মানছে? মুরগির দিন এখন কি আছে নাকি? ফেসবুক টেসবুক চালাও না নাকি? বুঝছি ভাই, ঠান্ডা দিয়ে পিকনিক করবেন তো ঠান্ডা দিয়ে পিকনিক না অনেক মজা। কিন্তু অহনা ঠান্ডা বামু গনে, ঠান্ডা তো মরুভূমি হইতে থাকে। এই গরমের মধ্যে ঠান্ডা দরবার, আবার কি এখন মরুভূমির মধ্যে যাবো? আরে দাদু, ঠান্ডা ধরতে কি এখন কি মরুভূমিতে যাওয়ার লাগে? বাংলাদেশের জঙ্গলেই তো ঠান্ডার কোনো অভাব নাই। তাইলে তাড়াতাড়ি চলেন ভাই, দেরি করুন যাইতো না, আগে ঠান্ডাটা ধইরা লই আসি। চলেন দাদু, তাইলে আমরা ঠান্ডা খুঁজা শুরু করে দেই। আনে ইন্দা খুঁজুন, আমি ওই মুরাদে খুঁজতেছি। ওই রে, ওরে কো দেই কো, ঠান্ডা তো দূরের কথা, আন্ডা তো গুঞ্জা পাইতাছি না। চলেন দাদু, তাহলে পোল্ট্রি দিয়ে পিকনিক করে আরি গা। ধরেন ভাই ধরেন, ছাইরেন না ভাই, জাতা মায়ের ধরেন ধরেন।
ওরে বাপুরে শক্ত হইরা ধরো ধরো ভালা মতে জাতা মাইরা ধরো শক্ত হইরা ধরো ধরো শক্ত হইরা ধরো। আরে দাদু আহ আহ পাইছি পাইছি পাইছি, এই যে ঠান্ডা একটা পাইছি। শরীর অনেক শক্ত, একা ধরে রাখবার পাইতাছি না, তাড়াতাড়ি আউন। ওরে বাপুরে কেমন কেমন দেখা যায়, এ তো মনে হইতাছে দেখতে দেখা যায় কুমিরের বাচ্চা না আলাদা দেখা যায়। আরে দাদু কি যে কও, কুমিরা তো ছোট থাকে নাকি? ঠিক তো, কুমিরা তো ছোট নাকি? ওরে বাপুরে কুমির তো ছোট না, কুমিরের বাচ্চা ছোট। আরে বাপরে, কুমিরের বাচ্চা যেহেতু আছে, তাহলে কুমিরের বাপও আশেপাশে আছে। না 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 গো কুমির ভাই, তোমার বাপরে কিছু কইও না, তোমারে না দুটা ললিপপ কিনা দিমু। যাই বাপ আওনের আগেই কাইটা পড়ি গা।